পবিত্র মাহে রমাদান আসলেই ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় কেরাত প্রশিক্ষণ। আর বিভিন্ন বোর্ডের আন্ডারে পুরো মাস চলে কোরআন শিক্ষা। তবে রমাদানের এই পবিত্র মাসকে কেন্দ্র করে পবিত্র কোরআনের যে খেদমত সেটি চালু করেছিলেন সিলেটের প্রখ্যাত আলেম হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট নামে, যেটি আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে। কোন ধরনের সরকারি অনুদান ও পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রায় ৮০ বছর ধরে দারুল কেরাতের এই খেদমত পরিচালিত হচ্ছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দারুল কেরাতের অনুমোদিত শাখা বা কেন্দ্র রয়েছে। বর্তমানে বাংলাদেশে এর অনুসরণে বিভিন্ন কর্তৃপক্ষ দারুল কেরাতের একাডেমিক সিস্টেম চালু করেছেন, যা অবশ্যই ভালো উদ্যোগ। হযরত ফুদ্দলী সাহেব রহমতুল্লাহ আলাইহির নানামুখী দিনের খেদমত রয়েছে। সকল খেদমতের মধ্যে দারুল কেরাতের খেদমত ফুলে ফসলে সুশোভিত হয়ে বিশ্বের আনাচে কানাচে সুঘ্রাণ চড়াচ্ছে। তিনি মানুষের হৃদয়ে সই কোরআন তেলাওয়াতের সুর বনে দিয়েছেন। ফুদ্দলী সাহেব কিবলার পরে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার সুযোগ্য বড় সাহেবজাদা শাইখুল হাদিস হযরত মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলীর ভূমিকা অগ্রগণ্য, যার অক্লান্ত পরিশ্রম ও সুশৃঙ্খল পদ্ধতি এই প্রতিষ্ঠানটিকে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি ছোটদের জন্য রচনা করেছেন তেলাওয়াতের কায়দা কানুন সম্বলিত কিতাব তাজবিদ শিক্ষা। এছাড়া ফুলতলী সাহেব রচিত উর্দু তাজবিদ গ্রন্থ আল কাউলুস সাদিদের সাবলীল বাংলা অনুবাদও তিনি করেছেন। ফুলতলী সাহেব বাড়িতে রয়েছে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের হেড অফিস। এর মাধ্যমে সারা বিশ্বের শাখাগুলোতে কার্যক্রম তদারকি করা হয়। এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৪,৫০০ মতো শাখা কেন্দ্র রয়েছে। ফাইনাল ইয়ার তথা সাদিস জামাতের পড়াশোনা সিলেটের জকিগঞ্জে ফুলতলী সাহেব বাড়ি থেকে শেষ করতে হয় এবং সেখানে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী প্রধান কেন্দ্র ফুলতলীতে ভর্তি হন। তাদের আবাসন ও খাবারের ব্যবস্থা সাহেব বাড়ি থেকেই বহন করা হয়। এক অনন্য নজির, ফুলতলী সাহেব বাড়ির প্রত্যেক সদস্যই দারুল কেরাতের জন্য নিবেদিত প্রাণ। নিজেদের আরামায়েশ বাদ দিয়ে সার্বক্ষণিক ছাত্রদের দেখভালের মধ্য দিয়ে তাদের মাসটি কাটে। হযরত ফুলতলী সাহেব দারুল খেরাতের খেদমতের সম্প্রসারণের ট্রাস্টের নামে ৩৩ একর জায়গা ওয়াকফ করে দিয়েছেন। এর যাবতীয় আয় দারুল কেরাতের পেছনে ব্যয় করা হয়। এছাড়া এই ট্রাস্টের অধীনে পাশকৃত কারি সাহেবদের লতিফিয়া কারি সোসাইটি নামের একটি সংগঠন রয়েছে। উপজেলা ভিত্তিক এই সংগঠনের দায়িত্বশীলরা খেদমত আঞ্জাম দেন। নতুন কোন এলাকায় দারুল কেরাতের শাখা কেন্দ্র খুলতে হলে একটি স্বচ্ছ কমিটির মাধ্যমে লতিফিয়া কারি সোসাইটির সুপারিশক্রমে অনুমোদিত হয়। এছাড়া প্রধান কেন্দ্র থেকে প্রতিটি শাখা কেন্দ্র রমজান মাসে পরিদর্শন করা হয় এবং অডিটের মাধ্যমে ছাত্র উস্তাদের লিপিবদ্ধ নামের তালিকা ও আয়-ব্যয়ের স্বচ্ছতা নিরূপণ করা হয়। এতে কোনো ধরনের ঘাপলা থাকলে কমিটিকে জবাবদিহি করতে হয়। ক্ষেত্র বিশেষে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে শাখার অনুমোদন বাতিল করা হয়। এছাড়া প্রতি বছর শাখার প্রধান কারি সাহেবকে ফুলতলী থেকে প্রশিক্ষণ নিতে হয়। এ সময় তাদেরকে সেন্টার পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। দারুল খেরাত শাখা পরিচালনা একটি ব্যতিক্রমী পদ্ধতি। এর সাথে শত শত পরিবার, গ্রাম, পাড়া, মহল্লার মানুষ স্বপ্রণোদিতভাবে জড়িয়ে রয়েছে। এর প্রতি রয়েছে মানুষের অকৃত্রিম ভালোবাসা। মানুষের স্বেচ্ছায় প্রদত্ত দান অনুদানে বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে।